বন্ধুরা কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আর যেমনটা দেখতেই পাচ্ছ আজকে একটা ক্লাচ ঠিক করব আর কি। ক্লাচ মোটর তো বোঝোই, সেলাই মেশিনের যে মোটরগুলো হয় না, কার্বন মোটর, ওরই এটা হলো পাদানি বা এটাকে ক্লাচ সুইচ বলি আমরা। তো যাই হোক, যে যেই ভাষায় বোঝো সেটা বুঝে নাও। তো এটাই আজকে রিপেয়ারিং করব। এটা বিগত অনেক দিন ধরে পড়ে আছে, ঠিক আছে। তো আমার কাছে এসেছিলো রিপেয়ারিংয়ের জন্য। তো আমি বলেছি যে ঠিক আছে, এটা যেরকম সাধ্যে কুলাই, মানে আমি যেরকম পারি সেরকমভাবে রিপেয়ারিং করে দেবো। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এটা পুরোপুরি বাতিল হয়ে গেছিলো, ঠিক আছে। তো এটারই আজকে রিপেয়ারিং করে দেখাবো। আর এটার ভিতরে যে স্প্রিং বা যে সুইচ মুইচগুলো থাকে আর কি, সেগুলো সমস্ত কিছুই আমরা মানে অন্যরকম একটা চেহারা দেবো। আগে একটা অন্যরকম ছিল, ঠিক আছে বন্ধুরা। তোমরা নতুন একটা ক্লাচ খুলে বা নতুন কোনো ক্লাচ যদি দেখো, তাহলে দেখবা সিস্টেম আলাদা থাকে ভিতরে, আর এটার আমি সিস্টেম টোটাল আলাদা করবো। আপাতত তারটা পাল্টে নেবো, ঠিক আছে। মেন যে এসি কেবিল থাকে, যে এসি লাইন যাওয়ার যে কেবিলটা হয়, সেটাও এর প্রবলেম ছিল, মানে সেটা ছিলই না, ঠিক আছে। আর যেটা আউটপুট সাপ্লাই লাইন, সেটা তারটা দেখতেই পাচ্ছ কী অবস্থা। এটা শর্টমট হয়ে যাই হোক পুরো নষ্ট হয়ে গেছে। তো এটা যতটা নষ্ট হয়েছে সেটা কাটিং করে আমরা বাতিল করে দেবো। তো তারপরে আমরা এর যে মেন এসির লাইনের কেবিলটা হয় সেটা আর এটাকে জুড়ে মোটামুটি ঠিক করে নেবো আর কি। তো এটাকেই আমরা রিপেয়ারিং করে এখনকার যে সিস্টেম, মানে এখনকার সিস্টেম বলা ভুল, সরি। তো আগেকার যে সিস্টেমটা ছিল সেটাই আবার পুনরায় চালু করার সিস্টেম করবো, যাতে এটাতে কাজ হয় ঠিকঠাকভাবে, সেই ব্যবস্থাটাই করব। তো ভিডিওটাতে জুড়ে থাকো, তোমরা দেখতে থাকো বন্ধুরা। এই ভিডিওটা সম্পূর্ণ একটা রিপেয়ারিংয়ের ভিডিও হতে চলেছে, একটা সুন্দর একটা ভিডিও। তো বন্ধুরা, আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো বা কেউ নতুন হয়ে থাকো আজকে, তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তো আমি এরকমই লেটেস্ট ভিডিও আমার এই ইউটিউব চ্যানেলটায় ছাড়তে থাকি। আর এই আমার ভিডিও ছাড়াতে আমি বুঝতে পারি যে আমার দেরি হয়, তার কারণটা কি, আমি চ্যানেলটাও নতুন খুলেছি আর আমার অভিজ্ঞতাও একটু কম আছে। তো যাই হোক, তো বন্ধুরা আমার চ্যানেলে যারা দেখো যে ভিডিওগুলো, তো দেখতেই পারবা বেশিরভাগ ভিডিও ইউনিক আসে, ঠিক আছে। আমি অ্যাম্পলিফায়ার বা কোনো রিপেয়ারিংয়ের ভিডিও কারোর কপি বা কারোর দেখা দেখি আমি করি না। এটা আমার মানে প্রফেশনালভাবে আমি একসময় কাজ করতাম, তো এখন অন্য একটা কাজের সঙ্গে জড়িত আছি আমি। আর এই কাজটা আমি একেবারে মন থেকে ছাড়িনি। এইটা কাজটাও মানে মানে করি, টুকটাক করি, যারা জানে তারা আমার কাছে দেয় আর আমি এই কাজগুলো করতে থাকি। তো বন্ধুরা, এই এসি লাইনটাকে আমরা মানে একটা তার কমন হয়, মাইনাস বা প্লাস যাই বলো, একটা তার কমন হয়, সেটাকে আমরা টেপ করে জুড়ে রেখে দিয়েছি। আর যে ক্লাস সুইচের যে তারটা হয় সেটাকেও আমরা জুড়ে নেবো। জুড়ে নিয়ে এর যে ক্লাসের যে সিস্টেমটা আছে, স্প্রিং সিস্টেম, সেটাকেও আমরা লাগিয়ে নেবো। তো ভিতরে পাতি সিস্টেম থাকে, ঠিক আছে। তো এই পাতিগুলো নষ্ট হয়ে গেছে। তো এই পাতিগুলো নষ্ট হয়ে যাওয়ার কারণে এরকম পাতি তো এখন পাওয়া যায় না, আর পাওয়া সম্ভব না। এখনকার যে ক্লাসগুলি বেরিয়েছে সেগুলোর সিস্টেম আলাদা, আর এর সিস্টেমটা একটু ওল্ড সিস্টেম, যেটা আগেকার ছিল, ঠিক আছে। তো বন্ধুরা, এর পাতি যেহেতু আমরা পাইনি, তো দুটো নাট বোল্ট দিয়ে আমরা এর পাতিটা বানিয়ে নেওয়ার চেষ্টা করেছি, মানে পাতির মতোই কাজ করবে, ঠিক আছে। তো আগে দেখতে থাকো ভিডিওটাতে। আমি সম্পূর্ণ এটা রিপেয়ারিং করে মোটামুটি চেক করে তারপরে ছাড়বো। যারা বন্ধুরা অ্যাম্পলিফায়ার বা অন্যান্য ভিডিওগুলো দেখতে চাও বা ইলেকট্রনিক্স রিলেটিভ ভিডিও, তোমাদেরও কিছু মানে বিষয়বস্তু থাকে যেটা ভালো লাগে বা পছন্দ হয়, সেগুলি আমাকে কমেন্ট করে জানাতে পারো, ঠিক আছে। আমিও চেষ্টা করব তোমাদের মন পছন্দ মতো ভিডিও দেওয়ার, ঠিক আছে। তো আপাতত আমি নিজের পুঁজি পাজা কম, যে কারণে আমি নিজের মানে অ্যাম্পলিফায়ারের ভিডিওগুলো একটু কম ছাড়ছি। তার কারণটা কি, এখন অর্ডার সেরকম একটা নেই, আর অর্ডারের বাজগুলো আমার কাস্টমার বাড়িতে গিয়ে বেশি করতে হয়, ঠিক আছে। আর ইলেকট্রিকের যে কাজগুলি হয় সেগুলি তো জানোই, সেগুলি কারোর বাড়িতে গিয়ে এখন ফোন নিয়ে রেকর্ডিং করা, ভিডিও করা সম্ভব হয় না, ঠিক আছে। তো এর জন্য আমি ভিডিও খুবই কম বানাই। তো আমি আপাতত যে ভিডিওগুলো আমি তোমাদের দেখাই, সেগুলো আমি সম্পূর্ণ নিজের ঘরে যখন রিপেয়ারিংয়ের কাজ করি তখনই একমাত্র স্বাধীনভাবে ক্যামেরা মানে অন ক্যামেরাতে কাজ করি, ঠিক আছে। পরে এডিট করে যেটা কোনো মানে পারি আমি সেরকমভাবে আপলোড করে দিই। বন্ধুরা, যেমনটা আমি দেখি, আমি নিজের চ্যানেল খুলেছি, তার মানে এই না যে আমি শুধু আমার ভিডিও নিয়ে ব্যস্ত থাকি। আমি বেশিরভাগ সময় অন্যান্য যে চ্যানেলগুলো আছে ওদের ভিডিও দেখি, ঠিক আছে। তো ইউটিউবে দেখেছি
যে যেমন পাচ্ছে হেগে মুতে চলে যাচ্ছে, ঠিক আছে। অনেকে আছে এই অ্যাম্পলিফায়ার এরকম হবে, সেই অ্যাম্পলিফায়ার এরকম হবে, নানান রকমের কাহিনী মাহিনী করে ভুং ভাং বলে টলে চলে যায়, ঠিক আছে। তো আমি আতিপাতি কাজ করি না খুব একটা, ঠিক আছে বন্ধুরা। আমার অ্যাম্পলিফায়ার যে মেকিংগুলো করি সেই প্রসেসগুলো সম্পূর্ণ আলাদা, আর আমার অভিজ্ঞতাটাও একটু আলাদা, ঠিক আছে। মানে হতে পারে মানে আতিপাতি হাতুড়ি মিস্ত্রি, তো যাই হোক। তো বন্ধুরা আমার চ্যানেলে এসে তোমরা ভিডিওগুলো দেখো, ওয়াচ করো ফুলি অ্যাম্পলিফায়ারেরগুলো। আগেকার যে অ্যাম্পলিফায়ারের ভিডিওগুলো আমি প্রথমের দিকে ছেড়েছিলাম সেগুলোতে কোনো রকমভাবে ভিউজ আসেনি, ঠিক আছে। তো ওইগুলো যদি তোমরা দেখো পুনরায়, সেগুলো আমার একটু সুবিধা হয়, রেসপন্স ভালো আসে। তো তোমরা ভিডিওগুলো ওয়াচ করে করে দেখো, আর তোমাদের মতামতটাও জানিও যে আমি ভিডিওগুলিতে সঠিক কথা বলেছি নাকি কোনো ভুল কথা আছে। আর তোমরা কি ধরনের পছন্দ করো ভিডিও সেগুলোও আমাকে জানিও, তো আমি সেরকম ধরনের ভিডিওই দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা এখন যেটা লাগাচ্ছি দেখতেই পাচ্ছ, এই যে সিস্টেমটার ভিতরে এক ধরনের পাতি থাকে, ঠিক আছে, দুটো পাতি লাগানো থাকে, মানে টিনের পাতি ধরনের। তো যাই হোক, ওই পাতিগুলো তো এখন পাওয়া সম্ভব না, তার বদলে আমরা নাট বোল্ট ব্যবহার করেছি দেখতেই পাচ্ছ। আর এটাকে ভালো করে টাইট ফাইট দিয়ে নিয়ে আমি এই মেশিন মানে ক্লাসের সুইচটা সম্পূর্ণভাবেই রিপেয়ারিংয়ের মানে প্রসেসটা প্রায় শেষ করে এসছি, মানে শেষ করে ফেলেছি ধরতে গেলে পরে। তো এটা তোমরা দেখতে থাকো, একটা একটা করে আমি প্রত্যেকটা কাজ পাই টু পাই করবো। এই যে ওয়াশার নাট বোল্টগুলো টাইট দিয়ে নিয়ে স্প্রিংয়ের সাথে যে সুইচটা থাকে সেই সুইচটাকে কানেক্ট ঠিকঠাকভাবে করতে হবে, মানে 100 মতো ফাঁকা রাখতে হবে, 100 ফাঁকা রেখে কাজটা করতে হবে, যাতে পাড়া দেওয়ার পরে মানে কোনো রকম পাড়া লাগবে, তারপরে পাতিটা ঠেকবে মানে নাট বোল্টগুলো, তারপরে সুইচটায় সিগন্যাল আসবে, সুইচটায় কাজ করবে, ঠিক আছে। তো বন্ধুরা এই ভিডিওটা আমি একবার শর্ট ভিডিও বানিয়ে রেখেছিলাম যে দেখি কীরকম রেসপন্স আসে। তো এটাতে কোনো রেসপন্স এসেছিলো না, তো তার জন্য আমি এই ফুল ভিডিওটা দিচ্ছি। তো এই ফুল ভিডিওটাতেও দেখবো আমি কীরকম রেসপন্স আসে, সেই বুঝে আমি রিপেয়ারিংয়ের ভিডিওগুলো দেবো। তো আপাতত আমি রিপেয়ারিংয়ের কাজগুলোই বেশি করি, আর আমার অ্যাম্পলিফায়ার বানানোর যে কাজগুলি আছে সেইগুলিও আমি চ্যানেলে অলরেডি দিয়ে রেখেছি কতগুলি। তো তোমরা গিয়ে ওয়াচ করো, ভালো করে ভিডিওগুলো দেখো, দেখে যদি কিছু বুঝতে পারো তাও আমাকে জানাও, আর যদি কিছু না বুঝতে পারো তাহলেও আমাকে সেটা জানাও, ঠিক আছে। আমি আশা করব তোমাদের মন পছন্দ মতো ভিডিও বানিয়ে দেখিয়ে দেওয়ার মতো, ঠিক আছে। তো বন্ধুরা এই কথা বলার পরে আরও একটা কথা বলছি, যে যারা চ্যানেলটায় আজকে নতুন এসছো, মানে আজকে ভিডিও দেখছো আমার এই চ্যানেলে এসে, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, ঠিক আছে। আর তোমরা বলতে পারো যে কী ধরনের তোমরা ভিডিও পছন্দ করো, মানে রিপেয়ারিংয়ের ভিডিও আমি জানি অনেকের হয়তো পছন্দ হয় না। তো তোমরা মেকিং বা কোনো টেকনিক্যাল ভিডিও, যেমন ইলেকট্রনিক্স রিলেটিভ, যেহেতু আমার ক্যাটাগরি এটা আর আমি কাজ করি আপাতত এটা নিয়েই, ঠিক আছে। আর আমার ভিডিওগুলো এই বিষয় নিয়েই আসবে, ঠিক আছে। তো বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর নিচে থাকা যে বেল আইকনটা আছে সেটাও প্রেস করে দিও। আর এই মেসেজটা শুধুমাত্র তাদের জন্য যারা এই টেকনিক্যাল মানে ভিডিও পছন্দ করো, যারা টেকনিশিয়াল আছো, যারা এই ধরনের কাজের সঙ্গে জড়িত আছো, যারা এই ধরনের কাজ পছন্দ করো, তো তারা আমার কাছ থেকে কিছু কিছু জিনিস মানে বুঝে নিতে পারো। আর আমার মানে মানুষ মাত্র ভুল হয়, যদি কোনো কিছু ভুল হয়ে থাকে সেটাও তোমরা ঠিকঠাক মানে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও কোথায় কি ভুল আছে, ঠিক আছে। তো আমি চেষ্টা করব সেই ভুল ভ্রান্তিগুলো বাদ দিয়ে ভিডিও বানানোর, ঠিক আছে। দেখতেই পাচ্ছ এটা আমি পুরোপুরি আমার ভয়েস ওভার করে বা ভয়েস দিয়ে বানাচ্ছি ভিডিওটা। তার কারণটা কি, আমি চাইলে মিউজিক দিতে পারতাম, কিন্তু মিউজিক দেওয়ার কারণে আমার অনেকগুলো ভিডিওতে কপিরাইট পড়েছে, ঠিক আছে। আমি অলরেডি আমার চ্যানেলে আপলোড করা অনেক ভিডিও ডিলিট করে দিয়েছি, আর আপাতত এখনও কিছু ভিডিও ডিলিট করব, ঠিক আছে, যেগুলিতে কপিরাইট আছে। কারণ মিউজিক আমি মানে ব্যবহার করতে চাই, কিন্তু কপিরাইটের কারণে মানে বুঝতেই তো পারছো। এমনকি কিছু কিছু জিনিস আছে, যেমন মানে আমি কোনো অডিও অ্যাম্পলিফায়ার হয়তো অডিও টেস্ট করছি, ঠিক আছে, 30 সেকেন্ডের ভিডিও, 30 সেকেন্ডের জন্য গান চালিয়েছি, মানে রেকর্ডিং গান কিন্তু, ঠিক আছে, যে একটা ডেক মেশিনে বা একটা চিপ মেশিনের ভয়েস, মানে সরি ভয়েস বলা ভুল, মানে একটা ধরো চিপ মেশিন প্লে করলাম, একটা মিউজিক প্লে করে মানে অডিও সাউন্ড টেস্ট করব, ঠিক আছে। ওটা কিন্তু আমি কোনো জায়গার থেকে কপি করছি না, ডাইরেক্ট ক্যামেরায় রেকর্ড বন্দি করে আমি আপলোড করছি, আর তাতে কপিরাইট চলে আসছে, ঠিক আছে। যে কারণে আমি ইচ্ছা আছে যে আমার এই চ্যানেলে কপিরাইট ফ্রি মিউজিক যদি সেরকম হয়
আমি দেবো, আর যদি দেখি যে না কপিরাইট আসছে তো আমি সেই ভিডিওটা ডিলিট করে দেবো, ঠিক আছে বন্ধুরা। তো 1 সপ্তাহ করে আমি ভিডিও রেখে দেখি আমার ভিডিওতে কীরকম রেসপন্স আসে, ঠিক আছে, সেই বুঝে আমি ভিডিও রাখি, আবার অনেক ভিডিও ডিলিট করে দিই যেগুলোতে কপিরাইট ক্লেম আসে। তো এই মুহূর্তে আমার অনেকগুলো ভিডিওতে কপিরাইট ক্লেম আছে, তো সেগুলো আমি ডিলিট করবো, আর আমার চ্যানেলে স্ক্রিনশট করে সেগুলোও দিয়ে দেবো, দেখিয়ে দেবো। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ, এটা আমি এই সিরিজ ল্যাম্পের মাধ্যমে, মানে সরি সিরিজ বোর্ডের থেকে নিয়ে কাজ করে দেখাচ্ছিলাম, যে কারণে ইন্ডিকেটারটা বুঝে বুঝে আসছিলো, লিভে যাচ্ছিলো, ঠিক আছে। তো এবার আমি এটা সম্পূর্ণভাবে আটকে দিয়ে, ইচ্ছা আছে যে ডাইরেক্ট বোর্ডের থেকে একবার লাইন দিয়ে বাল্বটাকে জ্বালিয়ে, ঠিক আছে, কাজটা করে দেখিয়ে দেবো যে এটা পুরোপুরি ওকে। আর দেখতে পাচ্ছ কাজ করছে, ঠিক আছে, এটাতে কাজ চলছে, হ্যাঁ। আর এই 100 ওয়াটের ল্যাম্পটা আমি জ্বালিয়ে ফুল ভোল্টেজে দেখিয়ে দিচ্ছি যে কীরকম জ্বলে। আর দেখতে পাচ্ছেন নিচে যে হিট পেপারটা আমরা দিচ্ছি এটার প্রয়োজন আছে, কারণ ইলেকট্রনিক্সের মানে সরি ইলেকট্রিকের ওপর আমরা ভরসা করতে পারি না, যেহেতু ইলেকট্রিক ছাড়া আমাদের লাইফ চলে না, কিন্তু কিছু একটা ভুলচুক জীবনের জন্য ঝুঁকি হয়ে যেতে পারে, যে কারণে দেখতেই পাচ্ছ যে সুইচের ভিতরে যে কানেকশনগুলো আমরা জুড়েছি সেইগুলিতে আমরা হিট পেপার দিয়ে নিয়েছি, যাতে বডিতে কোনো রকম ফ্লাশ মানে ফ্লাশ না করে, যাতে যাতে কোনো রকম বডি না হয় আর কি, তার জন্যই আমরা এই ব্যবস্থাটা করেছি। তো হিট পেপার আমরা সুইচের নিচে দিয়ে নিয়েছি এবং বডিটা পুরোপুরি কভার করে দিয়েছি হিট পেপার দিয়ে, ঠিক আছে বন্ধুরা। আর এটা পেসকস দিয়ে আটকে নিয়ে পুরোপুরি আমরা ডাইরেক্ট যে 220 ভোল্টেজ আছে সেটার মাধ্যমে একবার চেক করে নেব। তো বন্ধুরা জুড়ে থাকো ভিডিওটাতে, তোমরা দেখতে থাকো, ঠিক আছে। আর এই চ্যানেলটাকে যদি তোমরা নতুন হয়ে থাকো তো অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, এটার জন্য কোনো আমরা সার্ভিস চার্জ বা ট্যাক্স মানে এক্সট্রা পয়সা টয়সা লাগে না, এটা সম্পূর্ণভাবেই ফ্রি করে রাখা হয়েছে তোমাদের জন্য শুধুমাত্র। তো বন্ধুরা তোমরা যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, ঠিক আছে, এর জন্য কোনো চার্জ দিতে হবে না। ভবিষ্যতেও আমরা এটাকে ফ্রিতেই রেখে দেবো, তার কারণটা কি আমি টেকনিক্যাল কাজের সঙ্গে জড়িত আছি, আর এই ধরনের ভিডিও আমি আপলোড করতেই থাকি আর আপলোড করতে থাকবো ভবিষ্যতে। জয় হিন্দ, বন্দে মাতরম।